হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। তো দেখো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে। এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে মানে আইসিডিএস ডিপার্টমেন্টে 2024-এ কিন্তু অনেক পরিবর্তন আসতে চলেছে, যার মধ্যে উল্লেখযোগ্য 3টি পরিবর্তন যেটা আমরা ভিডিওতে ডিসকাস করব, যেটা অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মীদের জানা দরকার। সেগুলো কি কি সেটার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এবং এছাড়াও আরও 2-3টা আপডেট রয়েছে তোমাদের স্মার্টফোন নিয়ে, তো সেটাও আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। সো অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রথম যে আপডেটটা, যেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছে তাদের কিন্তু কেন্দ্রীয় সরকার তরফ থেকে 2024-এ, যে আমি এর আগেও তোমাদের জানিয়েছিলাম যে বাজেট পেশ করা হবে, মানে ইলেকশনের পর, যেহেতু ইলেকশনের আগে যে বাজেটটা করা হয়েছিল সেটা ইন্টেরিয়াম বাজেট ছিল। তো যে কোনো গভর্নমেন্ট যখন ফর্ম করবে আফটার ইলেকশন, তখন হচ্ছে কী হবে, তখন কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী বলো বা যেটাই বলো না কেন, সকলের জন্যই কিন্তু মানে আবারও ফুল একটা বাজেট পেশ করা হয়। তো সেই বাজেটেই কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী, কারণ আমরা দেখেছি যে ইন্টারিম বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কিন্তু কোনো রকমভাবে বেনিফিট দেওয়া হয়নি, মানে কোনো বেতন বৃদ্ধি করা হয়নি, ঠিক আছে। পশ্চিমবঙ্গের জন্য যদি বলা হয়, তো পশ্চিমবঙ্গে আমরা দেখি যে তোমাদের বাজেটে কোনো কিছু বৃদ্ধি না করা হলে পরেও কিন্তু পরবর্তী সময় 750 টাকা এবং 500 টাকা করে অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে মুখ্যমন্ত্রীর দ্বারা। তো সেদিকে দেখতে গেলে পরে এটা একটা মেন যে আপডেট, সেটা হচ্ছে যে ইলেকশনের পর অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে, যেটা আমরা লেটেস্ট আপডেট অনুযায়ী তোমাদেরকে খবরটা দিচ্ছি, ঠিক আছে। আর দ্বিতীয়ত যে বিষয়টি থাকলো সেটি হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু পুরোপুরিভাবে করেই একটা নতুনত্ব, মানে একটা চেঞ্জেস কিন্তু কেন্দ্র সরকার দ্বারা আনতে চলেছে। যেখানে সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে সমকাজে সমবেতন, ঠিক আছে। কারণ অল ওভার ইন্ডিয়াতে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে বেতনটা, সেই বেতনটার মধ্যে কিন্তু আলাদা আলাদা রাজ্যতে আলাদা আলাদা করে বেতন, মানে কোনো রাজ্যতে বেশি টাকা, কোনো রাজ্যতে আবার কম টাকা। মানে কোনো রাজ্যে এমনও রয়েছে যেখানে মনে করো তোমাদের 6,000-7,000 টাকা করে বেতন রয়েছে, এমনও রাজ্য রয়েছে যেখানে 14,000 টাকা করে বেতন রয়েছে। তো এই যে আলাদা আলাদা বেতন আলাদা আলাদা জায়গাতে, এটাতে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা সমস্যায় পড়তে হচ্ছে, ঠিক আছে। কারণ কাজ কিন্তু কর্মীদের একই, কিন্তু সেদিক দেখতে গেলে তাদের বেতনটা কিন্তু কোনোভাবেই তারা এক পাচ্ছেন না, ঠিক আছে। তো এটা নিয়ে এটা কর্মীদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। তো সেটাই কিন্তু এখানে আমাদের ফুটে আমরা দেখতে পাচ্ছি। তো সেদিক দেখতে গেলে পরে সেটা কিন্তু চালু হলো, এবং সুপ্রিম কোর্ট তরফ থেকেও কিন্তু বলা হয়েছে যে সমকাজে যে সমবেতন সেটা কিন্তু লাগু করতে হবে। এবং রিসেন্টলি আমরা দেখেছি সুপ্রিম কোর্ট কিন্তু গ্র্যাচুইটির জন্য, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীরাও এই গ্র্যাচুইটির টাকা, মানে আপনার রিটায়ারমেন্টের পর যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটার জন্য যোগ্য। এবং তারপর অনেক রাজ্য রয়েছে যে রাজ্যগুলোতে অলরেডি এটা ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে, এবং কিছু কিছু রাজ্য রয়েছে যেখানে এখনও শুরু হয়নি, ঠিক আছে। আর বিশেষ করে যদি পশ্চিমবঙ্গের কথা বলা হয়, তো পশ্চিমবঙ্গে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের এই ইমপ্লিমেন্টেশনটা এটা কিন্তু ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো কর্মীরা সেই রিটায়ারমেন্টের টাকা কিন্তু পাননি। আর অন্যদিকে আসামে কিন্তু এটা টাকা ফার্স্ট ফেজের সেই টাকাটা কিন্তু কর্মীদের হাতে দেওয়া হয়েছে, যেখানে 2 লক্ষ, 4 লক্ষ আর 5 লক্ষ টাকা করে কিন্তু সেখানে অ্যাপ্রক্সিমেটলি দেওয়া হয়েছে। তো পশ্চিমবঙ্গেও এটা কিন্তু দেওয়া হবে, এবং কবে থেকে দেওয়া হবে সেই বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত কোনো ক্লিয়ারিটি আসেনি। এবং সম্ভবত এটা অক্টোবর মাস, মানে পুজোর আগেই কিন্তু এ নিয়ে একটা লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যেতে পারো, যেখানে কর্মীদের হয়তো তোমাদের গ্র্যাচুইটির টাকাটা দেওয়া হতে পারে, ঠিক আছে। আর যে আরেকটা যে আপডেট রইল সেই আপডেটটা হচ্ছে যে কর্মীদের তোমাদের সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে কর্মীদের স্মার্টফোন। তো সেই স্মার্টফোনও কিন্তু ঘোষণা করা হয়েছিল যে তোমাদের 10,000 টাকা করে দেওয়া হবে, কারণ প্রথমত 8,000 টাকা করে করা হয়েছিল, তারপর পরবর্তী সময় বলা হয়েছে যে সেটা 10,000 টাকা করতে হবে। এবং তারপর ফোনের কথা, যেটা 5G ফোন লাগবে, এটাও কিন্তু বলা হয়েছে 5G এনাবেল থাকতে হবে, ঠিক আছে। কারণ পোষণ টাকার অ্যাপসে প্রতিনিয়ত কর্মীদের কাজ করতে হচ্ছে। তো সেই দিকে দেখতে গেলে পরে প্রতিনিয়ত যদি তোমাদের স্মার্টফোনে কাজ করতে হয়, তো স্মার্টফোনটা যদি ঠিকঠাক না থাকে তাহলে পরে কিন্তু সেটা সমস্যা পড়তেও লাগতে পারে। কারণ অন্যান্য রাজ্যতে যেখানে আগে স্মার্টফোন দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু স্মার্টফোনগুলো কিছু সময় পর কাজ করা বন্ধ করে দেয়, এবং তারপর সেই স্মার্টফোনগুলো কিন্তু সরকার তরফ থেকে আবার রিটার্নও নেওয়া হয়েছিল। তো তার জন্যই কিন্তু এটাকে বাড়িয়ে 10,000 টাকা করে করা হয়েছে। তো পশ্চিমবঙ্গে কবে? পশ্চিমবঙ্গে কিন্তু এখন ইলেকশনের সময়, তো এই সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা একদমই নেই। সেটা পেতে কিন্তু একদম ইলেকশনের পর কোনো আপডেট তোমরা পেয়ে যেতে পারো। তো যাই হোক, এই আপডেটগুলো ছিল আজকে ভিডিওতে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।